গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে ব্লগটা স্টার্ট করছি সোজা ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টে আজকে স্পেশাল আলুর পরোটা আর এখানে হচ্ছে মাইসোর পাক। মাইসোর পাক মানে আগের দিন ওর স্টুডেন্ট দিয়েছিল। এটার কোনো কম্বিনেশন নেই। হ্যাঁ 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 এটার সঙ্গে আমি সস দেবো বলেছিলাম। হ্যাঁ, না আমি বললাম যে না আমি মাইসোর পাকটা দিয়ে খাবো। ওই দেখো আলুর পরোটা নাকি মাইসোর পাক দিয়ে খাবো। ওর যে স্টুডেন্ট আগের দিন দেখালো যে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ, মাইসোর পাকি। আর খুবই ভালো এখানকার খেতে। মানে ফেমাস শ্রীকৃষ্ণ সুইটস। তামিলনাড়ু। হ্যাঁ, মানে এখানকার মানে সাউথের, হুম। তো ওদেরই মাইসোর পাক দিয়েছে। ভীষণ সুন্দর খেতে হয়, আমি আগেও খেয়েছি অনেকবার। আমি খাইনি আগে, আমি কালকেই খেলাম, দেখলাম খুবই ভালো। মানে অন্য এত যে খেয়েছি মাইসোর পাক তার থেকে এটা বেস্ট। হ্যাঁ। এও বললো এটা বেস্ট মা। ওই জন্যই এটা দিয়েই আজকে আমাদের দিনের শুরু, জলখাবার দিয়ে। আমাদের না গো, এই শুধু মিষ্টি দিয়ে খাবে, আমরা সস দিয়ে ওই খাবো। ওর সস দিয়ে খাবে, আমি এই দিয়ে খাবো। অবশ্য বেবোর কথা যাই না, বেবোর বাবার দেখা দেখি খেতেও পারে। আজকে রান্না কি কি করেছি দেখাই। এখানে সেই দহি কারি করেছি। এখানে হচ্ছে এঁচোড়। আচ্ছা, এটা তো টমেটোর যে টকটা, মানে এই আমের, দেখেছে মাথাটা গেছে, আমের টক করেছিলাম সেইটা। আর এখানে বেবোর জন্য ওই পকোড়াগুলো ও ঝোলে দিয়ে দিলে খায় না, মানে ওই দইয়ের মধ্যে, আলাদা করে রেখেছি। আর ওর নিচে আম কেটে রেখেছি। এই যা রান্নাগুলো দেখাইনি, কারণ এগুলো অলরেডি অনেকবার দেখিয়েছি, সেই জন্য আজকে রান্নাটা দেখাইনি। কি রান্না করেছি সেটা দেখালাম। আবার যখন খেতে বসবো, একটু পরেই বসে যাব, তখন আবার কথা বলবো। সকাল থেকে বেশ গরম লাগার পর এখন নেমেছে জোর বৃষ্টি। পুরো আকাশ কালো, আর ওয়েদারও যথারীতি আবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আজকে এঁচোড় খাচ্ছি, কিন্তু আজকে আমাদের আবার ভেজ খাওয়া, সেই জন্য চিংড়ি মাছটা অ্যাড করা গেল না। দারুণ হয়েছে। বাইরে জোর বৃষ্টি হচ্ছে। একটু ঠান্ডা হয়ে যাবে আবার। আজকের এঁচোড়টা একটু বুড়ো বুড়ো মতো। একটু শক্ত শক্ত লাগে না? ঠিক আছে, তিনখানা হুইসেল দিয়েছি, তারপরে টেস্ট দারুণ হয়েছে। এঁচোড়টা শক্ত, মানে শক্ত মানে খেতে পারা যাবে না ওইরকম না। একদিকে ভালো লাগছে, মানে একেবারে গলে গলে যায়নি। একটু বুড়ো, মানে শুকনো মতন। তিনখানা হুইসেল দিয়েছি। তাও পাচ্ছি, আগে পাওয়াই যেত না ব্যাঙ্গালোরে এসব খাবার। বাঙালিরা আছে বলে এইসব খাবার এখন বিক্রি হয়, মানে এইসব শাকসবজি। আগে পটল পাওয়া যেত না, খুব কম। খুব কম, মানে সারা ব্যাঙ্গালোর বোধহয় খুঁজে গিয়ে, মানে খুঁজে খুঁজে বের করতে হতো কোথায় পাওয়া যায়। এখন প্রচুর জায়গায় পাওয়া যায়। সেরকমই এঁচোড়। এঁচোড় এঁচোড় তো আমি তাও বলবো পটলের থেকেও পরে এসছে অনেক। ফ্রেশ আসে তখন, গাটা দেখেই বোঝা যায় একদম সাদাটে সাদাটে। এটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ ছিল। তো এই চোখগুলো তিনখানা হুইসেল লাগে, ও গলে ভূত হয়ে যাবে। এই খাবারটা আমরা প্রায় এখন সপ্তাহে একবার করে খাচ্ছি, দেখছি দারুণ লাগে। কারি চাওয়াল। শীতকাল, গরমকাল, যে কোনো কালই খাওয়া। নিয়ে নিয়েছি লঙ্কা, 4খানা লঙ্কা আছে এখানে আমার কাছে। লঙ্কাগুলো ঝাল। ঝাল আছে। এর মধ্যে একদিন রাজমা বানাবো এবার। আমের চাটনিতে আমার একটু ভাত লাগে, সে তো তোমরা জানোই, তাই একটু ভাত বাঁচিয়ে রেখেছিলাম। চাটনির যে শুকনো লঙ্কাগুলো ওইটাকে ডলেছি।
চাটনিটা যত দিন যাচ্ছে তত বেশি টেস্টি হচ্ছে। আর নেই, শেষ। ওই একটা আটি আছে, আবার বানাবো। চাটনি এমন একটা জিনিস, সফিস্টিকেটেড ওয়েতে কিন্তু খাওয়া যাবে না, খেলে মজা পাবে না। মোটামুটি খেতে গেলে একটু হাপুস হুপুস শব্দটা হবে, ওইটা হচ্ছে একটা সেলফ স্যাটিসফ্যাকশন যে তুমি চাটনি খাচ্ছ। ওইরকম সফিস্টিকেটেড ওয়েতে একটু একটু করে নিয়ে চায় চুমুক দেওয়ার মতন করে খাচ্ছি, ওরভাবে খেলে হবে না। আমের আটি খেতে আমার বরাবর ভালো লাগে। আমার বাবা একদম লাস্টে যে আমটা পাওয়া যায়, ফজলি আম, এইরকম বড় বড় আটি হবে মনে হয়, ওটাকেই খেতে পাবি। কেউ খেত না বাড়ি, আমি খাবো। ভালো হয় খেতে এটা। ওটা না, আমি জানি না, আটি আরো ভালো লাগে। ওটা না ফজলি আম খেতে ভালো হয়। অতটা বিশেষ না। আম চলে যাচ্ছে, হ্যাঁ, লাস্টে ওটা রয়েছে, কেন খাবো না? সেটাও আমরা সাইজ খাই। গুলো হয় এইরকম এরকম সাইজ। কলকাতার লোকেরা সেটাও খায়। হ্যাঁ, আমরাও খেয়েছি। আমার মা গোলাপ ঘাস যে আমটা হয়, এখানে সিন্দুরা বলে মনে হয়, সিন্দুরি। ওই আর কি, গোলাপ ঘাস আমার মার ফেভারিট ছিল। আমার দিদিও খুব ভালোবাসে। আমার আবার আবার দিদিও চষা, বাবা সবার মনের মতো, মানে যখন যেটা পাওয়া যেত। আমার যেমন হিমসাগর, ল্যাংড়া, এর আর চষাটা খেয়ে নেবো, ঠিক আছে। হিমসাগরটা দারুণ। হিমসাগর আছে আমার সবার আগে, ল্যাংড়ার থেকেও। তুমি নেবে একটু ঝোল? না, তুমি নেবে? চাটনিতে কোনো মানা নেই, তাও যদি আবার আমের চাটনি হয়। যেরকমটা বললাম, সফিস্টিকেটেড ওয়েতে খেতে পারবো না আমি চাটনি। প্রমিসটা পড়ানো কমপ্লিট, আর এই আমটাও সকালবেলাতেই কেটে রেখেছিল দুপুরবেলায় খাওয়ার জন্য। তখন আমগুলো ভালো দেখতে না? হ্যাঁ, এটা হচ্ছে এখানকার আম, নাম হচ্ছে বেগানাপল্লী বলে এটাকে। মানে অ্যাকচুয়ালি এর অরিজিনটা হচ্ছে এতে আন্ধ্রা, কিন্তু এখানেও খুব ফেমাস। তো সেই আমি দুপুরবেলা ওই আমের চাটনি খেয়ে নিয়েছি বলে আর এটা খাইনি, সেই জন্য এখন খাচ্ছি। না মিষ্টি এমনিতে দারুণ মিষ্টি। আর এই আমগুলো না ভীষণ মানে ফ্লেশি হয়, অনেকটা থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে মানে মেজরিটি বলতে গেলে এই আমটাই খায়। একদম। বেশ মিষ্টি। মামা নাও একটা। খাতা কারেকশন করছে বোধহয়। অনেকজনের ভীষণ সিরিয়াস। নে তুই নে কিন্তু। হ্যাঁ নিচ্ছি। আজকেও বৃষ্টি হতে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে। না না, ও বলছে সেও নেই গো, গরম নেই। না গরম নেই, কিন্তু না মানে সেই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না। ঠান্ডা হাওয়াটা দিলে আরো অনেক চিলিং একটা ব্যাপার হয়। গরম নেই। না না, গরম নেই, ফ্যানে চলে যাবে। হ্যাঁ, তো এই এখন যাচ্ছি শুতে, ডিনার কমপ্লিট আমাদের। আমাদের অলরেডি সিআইডি চলছে, কিন্তু মানে বেবো গিয়ে চালিয়ে দিয়েছে, আমরা শুধু গিয়ে বসবো এবারে। বেবোই সব চুজ করে, পুরোনোগুলো দেখি, নতুনগুলো না, পুরোনোগুলোই দেখি। যাই, কাল শনিবার ছুটি। আর একটা কথা, প্রিয়াঙ্কা তোমার কাকা কিরকম এখন আছে? আশা করি ভালোই আছে। তবু অনেকদিন জিজ্ঞেস করেন, তো জিজ্ঞেস করবো বলেও না ভুলে যাই, আর মাথায় থাকে না এত কিছু। ওদিকে কি যেন যে ভাবি, জিজ্ঞেস করবো পারমিতা তোমার শরীরও কিরকম আছে? ভালো আছে নিশ্চয়ই, তুমি যখন কমেন্ট করছো। তবু আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। সবাই ভালো থাকো, সবাই ভালো থেকো। এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কালকে কি বার? শনিবার। হ্যাঁ, যাই শুতে যাই। গুড নাইট। গুড নাইট।